আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসের আমাদের সিলেবাসের 12 অধ্যায় বিদ্যুতের চুম্বক ক্রিয়া সেই অধ্যায়টা আলোচনা করব। তো শুরুতেই আমি অধ্যায়ের নামটা লিখে নিচ্ছি। অধ্যায় 12 বিদ্যুতের চুম্বক ক্রিয়া। অধ্যায় 12 নাম হচ্ছে বিদ্যুতের চুম্বক ক্রিয়া, যার ইংরেজি হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট। ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট। তো ম্যাগনেটিক MANGETIC ম্যাগনেটিক ইফেক্টস effects of current। তো ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট এর ম্যাগনেটিক মানে হচ্ছে চুম্বক, ইফেক্টস যাকে আমরা বলি প্রভাব, যার আরেকটা ভাবকে আমরা বলতে পারি ক্রিয়া, আর কারেন্ট মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে কি বিদ্যুৎ, যা আমাদের মাঝখানে আনকার খুবই সমস্যা। আর এই বিদ্যুতের জন্য আমাদের ক্লাসগুলো এখন অফলাইন থেকে অনলাইন হয়ে গেছে। তো আমরা আজকে সেই বিদ্যুতের চুম্বক ক্রিয়া সম্পর্কেই আজকের এই আমরা ক্লাসে জানব। তো শুরুতেই এই বিদ্যুতের চুম্বক ক্রিয়া এই ক্লাসে আমাদের যে মূল বিষয়টা রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো এই মূল বিষয়ে যাওয়ার আগে এই বিদ্যুতের চুম্বক ক্রিয়ায় যে বিজ্ঞানীগুলো বা যে বিজ্ঞানীগণ এখানে অবদান রেখেছেন তাদের কথা না বললেই নয়। তাদের মধ্যে একজন হচ্ছেন বিজ্ঞানী ওয়েরস্টেড এবং আরেকজন হয়েছে মাইকেল ফ্যারাডে। তো বিদ্যুতের চুম্বক ক্রিয়ার মধ্যে দুজন বিজ্ঞানী অবদান অনেক। একটা হচ্ছেন মাইকেল ফ্যারাডে, আর আরেকজন বিজ্ঞানী হচ্ছে হান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড। হান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড। হান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড। তো এই দুজন বিজ্ঞানী এই বিদ্যুতের চুম্বক ক্রিয়ার উপরে অনেকগুলো কথা বলেছেন, অনেক কিছু আবিষ্কার করেছেন। তাদের অনেক আবিষ্কার হয়েছে। সেই আবিষ্কারের মধ্যে আমরা আমাদের এই অধ্যায়ের যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ট্রান্সফর্মার। এদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হচ্ছে ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার কি জিনিস? আমরা ট্রান্সফর্মার নাম শুনেছি। কেমন নাম শুনেছি? যে আমাদের বাড়ির পাশে অনেক সময় দেখি যে অনেকেই বলে যে ট্রান্সফর্মার গেছে গা, এই জন্য কারেন্ট নেই। আসলে ওটাই হচ্ছে এক ধরনের ট্রান্সফর্মার। ওটা হচ্ছে এক ধরনের ট্রান্সফর্মার। ওই ট্রান্সফর্মার মাধ্যমেই আমাদের বাড়িতে কারেন্ট পাওয়া যায়, বিদ্যুৎ আসে। এবং ওই ট্রান্সফর্মার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে বিদ্যুৎ অনেক বিভব থাকে, সেই বিভবটা ট্রান্সফর্মার খুব কম করে আমাদের গৃহে পাঠিয়ে দেয়। তো এই ট্রান্সফর্মার সম্পর্কে আমরা জানবো। এবং এই ট্রান্সফর্মার এটা হচ্ছে দুই প্রকার। ট্রান্সফর্মার হচ্ছে কত প্রকার? দুই প্রকার। তো সবার আগে আমরা এই ট্রান্সফর্মারের সংজ্ঞাটা বলবো, যে ট্রান্সফর্মার কি, কাকে বলে। তারপর বলবো ট্রান্সফর্মার প্রকারভেদ এবং ট্রান্সফর্মার দেখতে কীরকম, তার চিত্রটা কেমন। তারপর বলবো কয় ধরনের ট্রান্সফর্মার রয়েছে এবং তার সূত্রগুলো। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ভিডিও। আর এই ভিডিও থেকেই তোমাদের পরবর্তী ক্লাসে পরীক্ষা নেওয়া হবে। তো সবাই নোট ডাউন করে রাখবা যে আমরা বিষয়টা পড়বো কোনটা, ট্রান্সফর্মার। আরও অনেক কিন্তু বিষয় এই অধ্যায়ে আছে,
যখন আমরা অফলাইন ক্লাস করব, যখন আমাদের স্কুলের ক্লাসগুলো হবে, তখন আমি তোমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়ে গেছে সেগুলো দেখিয়ে দেব। এখন আমাদের সিলেবাসটা কমপ্লিট করা দরকার, সামনে পরীক্ষা আসতেছে। তো সেই কারণে আমি জাস্ট যেটা গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এই অধ্যায়ের জন্য, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এসএসসি পরীক্ষায় আসে, প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ট্রান্সফর্মার থেকে। তো আমরা এই ট্রান্সফর্মার নিয়েই আজকে যত আলোচনা, সেই আলোচনাগুলো করব। আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাই নোট ডাউন করে ফেলো যে ট্রান্সফর্মার কি, কাকে বলে। আমি লিখে দিচ্ছি। ট্রান্সফর্মার যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত এসি কারেন্ট, পর্যায়বৃত্ত এসি কারেন্ট, এসি কারেন্ট মানে কোনটা, যেটা আমরা পাই বাড়িতে। এখানে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, দুইটা কারেন্ট আছে। একটা হচ্ছে ব্যাটারি, সেটা হচ্ছে ডিসি কারেন্ট, আর এমনি যে আমরা কারেন্টগুলো পেয়ে থাকি বিদ্যুৎ শক্তি, সেটা হলো কি এসি কারেন্ট। মানে যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত এসি কারেন্ট উচ্চ বিভবকে নিম্ন বিভবে, উচ্চ বিভবকে নিম্ন বিভবে, তাহলে যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত এসি কারেন্ট উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফর্মার বলে। আশা করি সবাই বুঝতে পারছো যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত মানে কিন্তু আমরা আগে বলছি দ্বিতীয় অধ্যায়, যখন আমরা গতির অধ্যায় পড়ছিলাম তখন বলছিলাম যে পর্যাবৃত্ত জিনিসটা কি। তো আর এটা বলতে চাচ্ছি না তোমাদেরকে আমি, যে পর্যাবৃত্ত এসি কারেন্ট, সেই এসি কারেন্টের উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফর্মার বলে। তো এই ট্রান্সফর্মারের মধ্যে আমরা দুই ধরনের কয়েল পাই। ট্রান্সফর্মারের মধ্যে আমরা কয় ধরনের কয়েল পাই? দুই ধরনের কি পাই? কয়েল পাই। তো একটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে কি কয়েল? প্রাইমারি কয়েল। আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। এটা হচ্ছে কি প্রাইমারি কয়েল, আর হচ্ছে কি সেকেন্ডারি কয়েল। এখন বলতে পারো স্যার প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল কি জিনিস? প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল কি জিনিস? তো প্রাইমারি কয়েল হচ্ছে যে ট্রান্সফর্মার যে থাকে আমাদের, সেই ট্রান্সফর্মারের আয়তাকার মজ্জার এক বাহুর, আয়তাকার মজ্জার এক বাহুর কয়েলের পরবর্তী প্রবাহ বা বিভব যদি প্রয়োগ করা হয়, তবে সেটা হচ্ছে কি যে এক পাশে যদি আমরা এই বিভবটাকে প্রয়োগ করি, দেন ওটাকে বলা হয় কি কয়েল? প্রাইমারি কয়েল। তো প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল ওটা আমরা একটু পরে চিত্রের মাধ্যমে বলতে পারবো যে প্রাইমারি কয়েল আমরা কীভাবে চলবো, সেকেন্ডারি কয়েল আমরা কীভাবে চলবো। তবুও আমি তোমাদের সংখ্যাগুলো লিখে দিই, তোমরা লিখে রাখতে পারো। যে প্রাইমারি কয়েল, তো প্রাইমারি কয়েলের লোড ডাউন করে রাখতে পারো। তো প্রাইমারি কয়েল হচ্ছে
ট্রান্সফরমারের আয়তাকার মজ্জা। একটু করে আমি দেখাবো আয়তাকার মজ্জাটা কেমন। ট্রান্সফরমারের আয়তাকার মজ্জা এক বাহুর কয়েল। ট্রান্সফরমার আয়তাকার মজ্জার এক বাহুর কয়েল পরবর্তী প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয় একে প্রাইমারি কয়েল বলে। একে প্রাইমারি কয়েল বলে। এটা হচ্ছে কি কয়েল? প্রাইমারি কয়েল। যে আমরা ট্রান্সফরমারের যে আয়তাকার মজ্জাটা কেমন দেখতে এরকম হবে, যে আয়তাকার মজ্জা এরকম। এটা হচ্ছে আয়তাকার একটা মজ্জা, চিত্রটা সুন্দর করে দেখানো যাবে। এটা হচ্ছে কি আয়তাকার মজ্জা, যে এই আয়তাকার মজ্জা এক পাশে হবে প্রাইমারি কয়েল, এক পাশে হবে কি সেকেন্ডারি কয়েল। এক পাশে প্রাইমারি কয়েল, এক পাশে হবে কি সেকেন্ডারি কয়েল। তো প্রাইমারি কয়েল আর হলো কি সেকেন্ডারি কয়েল। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমারের আয়তাকার মজ্জার এক বাহুর কয়েল পরবর্তী প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয়, এটি কি বলে? প্রাইমারি কয়েল। আর সেকেন্ডারি কয়েল যদি আমরা আসি, সেকেন্ডারি কয়েলে যদি আমরা আসি তাহলে লিখতে পারো ট্রান্সফরমারের যে কয়েলে পরবর্তী বিভব আবিষ্ট হয় তাকে সেকেন্ডারি কয়েল বলে। এ হচ্ছে প্রাইমারি কয়েল এবং কি কয়েল? সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল একটা জিনিস, সেকেন্ডারি কয়েল কি একটা জিনিস। তো যে প্রাইমারি কয়েল এই পাশেও নিতে পারি আমরা, এই পাশেও নিতে পারি আমরা, আর সেকেন্ডারি কয়েল এই পাশে নিতে পারি আমরা, এই পাশেও নিতে পারি আমরা। তো প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের মধ্যে একটু পার্থক্য রয়ে গেছে, সেটা হচ্ছে প্যাচ সংখ্যা। যে আমরা যখন কোনো একটা ট্রান্সফরমার বানাই তখন অনেকেই প্যাচ সংখ্যার কি আসে? পরিবর্তন আছে। এই প্যাচ সংখ্যার পরিবর্তনের উপর নির্ভর করে যে ট্রান্সফরমারটা কেমন হবে। প্যাচ সংখ্যার উপর নির্ভর করে ট্রান্সফরমারটা কেমন হবে। তো যদি আমরা প্যাচ সংখ্যার উপর ভিত্তি করে তো আমরা বলছিলাম যে প্যাচ সংখ্যার উপর ভিত্তি করে ট্রান্সফরমার দুই প্রকার। এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। তো আমরা সেই সংখ্যাটা লিখে রাখি যে স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে যে ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলের তুলনায়, যে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বেশি। তাহলে যে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বেশি হয় এবং তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা কী হবে? বেশি হবে। এবং প্রাইমারি কয়েলে প্রয়োগ করা
প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সরাসরি প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সরাসরি সরাসরি হবে না, প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি তাহলে যে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের পেয়ার সংখ্যা বেশি হয় এবং প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে বেড়ে যায়, সেকেন্ডারি কয়েলে বেড়ে যায় তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের পেয়ার সংখ্যা বেশি হয়, আর প্রাইমারি কয়েলে যদি আমরা এসি ভোল্টেজ প্রয়োগ করি সেকেন্ডারি কয়েলে তার কি যায়, বেড়ে যায়। এটা হচ্ছে কি স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি আমরা আরেকটা ট্রান্সফরমার নিয়ে আসি সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ ডাউন ট্রান্সফরমারটা আমরা সংজ্ঞাটা এখান থেকে শিখতে হবে, শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হবে, সেটা হচ্ছে এখানে আমরা দেখছি যে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের পেয়ার সংখ্যা কি হয়, বেশি হয়, সেকেন্ডারি কয়েলের সংখ্যা কি হয়, বেশি হয়। এখানে আমাদের কি হবে, পরিবর্তন হবে। এখানে হবে যে সেকেন্ডারি কয়েলের তুলনায় প্রাইমারি কয়েলের পেয়ার সংখ্যা কি হয়, বেশি হয়। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমারের যদি সংজ্ঞা আমরা নিয়ে আসি, তাহলে এই প্রাইমারি জায়গায় হবে সেকেন্ডারি, সেকেন্ডারি জায়গায় হবে প্রাইমারি। জাস্ট এটাকে যদি আমরা আপ টু চেঞ্জ করে দেই, যে প্রাইমারি জায়গায় কি দিব সেকেন্ডারি, সেকেন্ডারি জায়গায় কি দিব প্রাইমারি। তাহলে যে ট্রান্সফরমারে সেকেন্ডারি কয়েলের তুলনায় প্রাইমারি কয়েলের পেয়ার সংখ্যা বেশি হয় এবং এখানেও চেঞ্জ হয়ে যাবে, এখানেও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যে প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে কি গেছিল, বেড়ে, তো এখানে কি যাবে, কমে যায়। তাকে স্টেপ আর আপ বলা হয় না, তাকে বলা হবে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো আমরা এই পর্যন্ত আজকের ক্লাস এই পর্যন্ত যেটুকু করানো হয়েছে এর মধ্যে থেকে তোমরা নোট ডাউন করে রাখবা, পরবর্তী ক্লাসে এর পর থেকে করানো হবে।